त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयेमामृतात्। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार प्रिय दर्शक बृंद, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুগণ, আজ 10ই আগস্ট 2026 এবং বাংলার 24শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বাদশী এবং ত্রয়োদশী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র আদ্রা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বজ্রযোগ। তো এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 47 মিনিট ও 10 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 5 মিনিট ও 25 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত 3টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন বিকাল 5টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন, অর্থাৎ আজ চন্দ্র মিথুন রাশিতে অবস্থান করছে। তো এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট ও 7 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 32 মিনিট ও 33 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 25 মিনিট ও 46 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে যে কাজ করবেন তাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 41 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 52 মিনিট ও 54 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সফলতা আসবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক বিশেষ অনুভূতির দিন হতে পারে। দিনটি শুরু হতে পারে কিছুটা চিন্তা বা অস্থিরতার মধ্য দিয়ে, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। সকালে ঘুম থেকে উঠেই হয়তো কিছু দুশ্চিন্তা মনে ভর করতে পারে, পরিবার, কাজ বা ভবিষ্যৎ নিয়ে। তবে মনে রাখতে হবে, এই সাময়িক অস্থিরতা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আজ আপনার মানসিক শক্তি বেশ প্রখর থাকবে। আপনি যে কোনো সমস্যার গভীরে গিয়ে তার সমাধান খুঁজে বের করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে যারা আছেন তাদের জন্য আজকের দিনটি মিশ্র ফল দেবে। অফিসে সহকর্মীদের সঙ্গে কিছু মতবিরোধ হতে পারে, বিশেষ করে কোনো গুরুত্বপূর্ণ কাজ বা সিদ্ধান্ত নিয়ে। তবে আপনি যদি ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন তাহলে শেষ পর্যন্ত আপনার মতই প্রাধান্য পাবে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কিছুটা সতর্কতার। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করা উচিত। হঠাৎ করে বড় সিদ্ধান্ত নিলে পরে সমস্যায় পড়তে পারেন। পুরনো কোনো ক্লায়েন্ট বা ব্যবসায়িক যোগাযোগ থেকে আজ ভালো কোনো খবর আসতে পারে, যা আপনার মনকে আনন্দিত করবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো যাবে। অপ্রত্যাশিত কোনো খবর হতে পারে, তবে সেই খরচ আপনার ভবিষ্যতের জন্য উপকারী প্রমাণিত হবে। যারা দীর্ঘদিন ধরে কোনো টাকা পাওয়ার অপেক্ষায় ছিলেন তারা আজ সেই টাকা পেতে পারেন বা তার সম্ভাবনা তৈরি হতে পারে।
পারিবারিক জীবনে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মতবিরোধ হতে পারে, বিশেষ করে ছোটোখাটো বিষয় নিয়ে। তবে আপনি যদি শান্তভাবে বিষয়টি সামলান তাহলে সমস্যা দ্রুত মিটে যাবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার দরকার, কারণ তাদের কিছু শারীরিক অসুবিধা হতে পারে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি বেশ আবেগপূর্ণ। যারা প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ গভীর বোঝাপড়া তৈরি হতে পারে। পুরনো কোনো ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক আরও মজবুত হবে। তবে অহংকার বা জেদ যেন আপনার সম্পর্কের মাঝে না আসে, সেদিকে খেয়াল রাখতে হবে। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটি শান্তিপূর্ণ হলেও কিছু ছোটোখাটো বিষয় নিয়ে তর্ক হতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ গুরুত্বপূর্ণ। পড়াশোনায় মনোযোগ কিছুটা কম থাকতে পারে, তবে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যান তাহলে সফলতা আসবেই। কোনো নতুন বিষয় শেখার জন্য আজকের দিনটি ভালো, বিশেষ করে সৃজনশীল কাজের ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সতর্কতা থাকার প্রয়োজন। মাথা ব্যথা, চোখের সমস্যা বা মানসিক চাপ অনুভব করতে পারেন, তাই যথেষ্ট বিশ্রাম নেওয়া এবং সময় মতো খাবার খাওয়া জরুরি। যোগব্যায়াম বা ধ্যান করলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আজকের দিনে আপনার জন্য সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ধৈর্য এবং আত্মবিশ্বাস। যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না। দিনের শেষে আপনি বুঝতে পারবেন আজকের ছোটোখাটো সমস্যাগুলোই আপনাকে নতুন কিছু শিখিয়েছে। এই অভিজ্ঞতাগুলো ভবিষ্যতে আপনার পথ চলাকে আরও সহজ করে তুলবে। তাই আজকের দিনটিকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের শুভ রং হচ্ছে নীল এবং শুভ সংখ্যা হচ্ছে 8। এই রং এবং সংখ্যাকে গুরুত্ব দিলে আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়বে। তো অবশেষে বলবো আজকের দিনটি আপনার জন্য এক নতুন উপলব্ধির দিন। জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করবেন, কারণ প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে আরও পরিপূর্ণ করে তুলবে। যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা অবশ্যই কিন্তু আজকে রাস্তাঘাটে বেরোনোর সময় এবং যানবাহনে চলাচলের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন। এবং যারা বয়স্ক জাতক জাতিকারা রয়েছেন তারা তো অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন, নিজেদের যত্ন নেওয়ার চেষ্টা করবেন এবং ভবিষ্যৎ সঞ্চয়ের কথা অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করবেন, কারণ ভবিষ্যৎ সঞ্চয় আপনাদের জন্য খুবই জরুরি। এবং বন্ধুগণ, আপনারা যারা নাচ, গান, লেখালেখি এবং আরও এইসব শিল্পী কলাকুশলীতে যুক্ত রয়েছেন তারা তো অবশ্যই আপনাদের কাজ আরও মনোযোগ সহকারে চালিয়ে যান, কারণ খুব শিগগিরই আপনারা কোনো ভালো সুযোগ পেতে চলেছেন এবং যে সুযোগ পাবেন তা কিন্তু আপনার ভবিষ্যৎ গড়ার জন্য অত্যন্ত উপকারী হবে। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। আশা করছি আপনাদের এই ভিডিওটি খুবই ভালো লাগলো, উপকারে আসলো। জয় শ্রী রাধে গোবিন্দ।